আমাদেরকে একটা সম্ভব ধারণা দিয়েছেন। আমি আসার পূর্বে আমাদের ব্যাংকের সঙ্গে আমাদের একটা ধারণা দিয়েছেন। তা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ঢাকা থেকে সকালে বেলা দিয়ে প্রথম সেশনটা আমি থাকতে পারিনি, এই জন্য আমি হচ্ছে এবং নিজের দায়িত্ব তাদের জন্য আমরা তালি দিই। হ্যাঁ, কারণ কি আপনাদেরকে কষ্ট হলো একটা বিভাগীয় সম্মেলনের মতো করে বলছি, যদিও আপনার জিএস ম্যাট্রিক্স সার্ভে কমপ্লায়েন্স সার্ভে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটা বিভাগীয় সম্মেলনের মতো হয়ে গেছে বিষয়টা। তো ধন্যবাদ। আলোচনা অংশ সব চলে আসছে। তো আমি একটা কথা বলবো যে আমাদের ডাটা বা কিছু ইনফরমেশন প্রয়োজন হয়, সেই ডাটা ইনফরমেশন গুলো কাজগুলো ব্যাংকেজ করে থাকে। ব্যাংকেজের যে কার্য পরিধি তার মধ্যে এডুকেশনাল ডেটা, ইনফরমেশন এন্ড আইসিটি। আমাদের উপজেলা লেভেলে আমাদের আপনারা জেনে থাকবেন আমাদের 125টা উপজেলা আমাদের ইউআইডিআইসি সেন্টার রয়েছে, উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার। ওখানে মাধ্যমিক কর্মকর্তা দিন উপজেলা থেকেও একই বিল্ডিংয়ে প্রশিক্ষণ দেওয়া আইসিটি লেভেল। আর ঢাকা শহর, ঢাকা মহানগরে আমরা দিয়ে থাকি ঢাকা মহানগরের সমস্ত স্কুল কলেজ যারা আছে ওনাদেরকে আমাদের প্র্যাকটিস করা দিয়েছি। সেটাই সরকার যখন কোনো উন্নয়নমূলক কোনো প্রকল্প বা কোনো প্রজেক্ট বা স্কিম দিতে চায়, তখন রিসার্চটা আমাদের এখন হায়ার যে রিসার্চটা আমরা করে থাকি এখানে শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আমাদের মহাপরিচালক উনি সচিবদের প্রমাণ থাকে। তো এই যে রিসার্চ বা সার্ভে, এটাকে আপনি বলতে পারেন যে এডুকেশন থিঙ্ক ট্যাঙ্ক। এই থিঙ্ক ট্যাঙ্ক থেকে আমরা যে আউটপুটটা পাবো সেটা আমরা সরকারকে দেবো। সরকার তখন তারা কোন এরিয়াটা পিছিয়ে পড়া, কোন এরিয়ার ডেভেলপমেন্ট দরকার, কোন জায়গায় কোনটার আশ্বাসে বেশি বৃদ্ধি আছে, সেই বিষয়গুলো বিবেচনা তারা বাজেট প্রদান করে। এখানে যদি তথ্যগুলো আমরা ভুল দিয়ে থাকি তাহলে সরকারের হয়তো রাজস্ব অনেক ক্ষতি হবে, যার এখন সেটা সঠিকভাবে হবে না যদি এই জরিপে আমরা ভুল কোনো তথ্য সরবরাহ করি। এখন এখানে কমপ্লায়েন্স হলো গার্মেন্টসের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কমপ্লায়েন্স বলতে লিড গ্রিন একটা এরকম রেটিং দেওয়া হয় যে আমাদের ধরেন কোশ্চেন থাকবে, সেখানে 50টা 60টা প্রশ্ন থাকবে, ওর মধ্যে চলে আসবে। ওর মধ্যে দেখা যাচ্ছে যে আপনার একটা তথ্য কিন্তু ওখানে আটকে চলে আসার সম্ভাবনা ছিল, সেটা কিন্তু হবে না। একটা এক্সাম্পল আবার দেখা গেল যে এখানে কমপ্লায়েন্সে আমরা দেখলাম যে ওখানে ফিমেল স্যানিটেশন ব্যবস্থা আছে কিনা, আবার ওয়াশরুম আছে কিনা। কারণ এখন মেল ফিমেল ডেভেলপমেন্টটাকে আরো সুচারুভাবে নিবিড়ভাবে এই সার্ভেটার মাধ্যমে করা হবে। এই সার্ভেটা